4 নম্বর অঙ্কে বলা হচ্ছে মিনা মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটা 1 টাকা দামের 1 ডজন কলম কিনলো এবং দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকান থেকে 12 টাকা দামের ওয়াইটি খাতা কিনায় 4 টাকা অবশিষ্ট রইল। ক নম্বরে বলা আছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো এবং খ নম্বরে বলা হচ্ছে মিনা কয়টি খাতা কিনেছিল। আমরা যদি সমাধানটা করি তাহলে ক নম্বরে আমরা জানি 1 ডজন হচ্ছে 12টি। একটি কলার দাম যদি x টাকা হয় তাহলে 12টি কলার দাম 12x টাকা। এরপরে মিনা দোকানদারকে দেয় 100 টাকা এবং দোকানদার ফেরত দেয় 40 টাকা। তাহলে 1 ডজন কলার মূল্য আসে 60 টাকা। সুতরাং তাহলে আমরা এখানে 12x হচ্ছে 1 ডজন কলার দাম, তাহলে 12x সমান 60 হবে। তাহলে x এর দাম বের করলে 12 দিয়ে ভাগ করলে আমরা 5 পাই। তাহলে x সমান 5। তাহলে প্রতিটি কলার মূল্য হচ্ছে 5 টাকা। আচ্ছা, এরপরে এখানে ওয়াইটি খাতা প্রতিটি খাতার দাম হচ্ছে 12 টাকা। ওয়াইটি খাতার দাম হচ্ছে 12 টাকা। 40 টাকার অবশিষ্ট 40 টাকার মধ্যে অবশিষ্ট থাকে 4 টাকা। তাহলে আমরা বিয়োগ করি, তাহলে 36 টাকা হবে। তাহলে ওয়াইটি খাতার দাম হচ্ছে 36 টাকা। তাহলে 12y সমান 36। তাহলে আমরা যদি ওয়াই এর মানটা বের করি তাহলে 12 দিয়ে ভাগ করলে 3 আসবে। তাহলে সে 3টি খাতা কিনেছিল। আচ্ছা, এরপরে করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফা এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন? আমরা সমাধান যদি করি তাহলে মনে করি করিম সাহেব x টাকায় 10% মুনাফায় বিনিয়োগ করেন তাহলে অবশিষ্ট থাকবে এত 56,000 থেকে x টাকা বিয়োগ করতে হবে। তারপর 12% মুনাফায় বিনিয়োগ করেন তাহলে 10% হারে যদি 100 টাকা 1 বছরের মুনাফা হচ্ছে 10 টাকা। আচ্ছা, তারপর 1 টাকা 1 বছরের মুনাফা 100 ভাগের 10, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তারপর x টাকা 1 বছরের মুনাফা তাহলে x টা এটার সাথে গুণ হবে। তাহলে 10x, আমরা যদি এই 10 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 10 হবে। তাহলে x/10। আচ্ছা, আবার 12% হারে 100 টাকা 1 বছরের মুনাফা যদি 12 টাকা হয় তাহলে 1 টাকায় হবে 12/100। 100/12/100। তাহলে এখানে তাহলে এটা যদি হয় 56,000 বিয়োগ x টাকা যদি 1 বছরের মুনাফা যদি হয় তাহলে এটার সাথে গুণ হবে, 12-র সাথে গুণ হবে। আচ্ছা, গুণ হওয়ার পর আমরা এখান থেকে x এর মান বের করব। এই প্রশ্ন মতে লিখে এটার সাথে এটা যোগ করব। এটার সাথে এটা যোগ করে তারপর এটা বসাবো। 4,600 টাকা দেওয়ার পর আমরা এখান থেকে x এর মানটা বের করব। আমরা যদি এখানে এর দুইটা লসাগু নিতে হবে। লসাগু নিয়ে আমরা হিসাব করলে আসবে 50, লসাগু আসবে 50। তারপর ভাগ করে যোগ বিয়োগ করে আমরা এখান থেকে x এর মান বের করব। এই যে x এর মান আসবে 16,000 টাকা এখানে। এরপরে তাহলে করিম সাহেব 10% মুনাফায় এত টাকা বিনিয়োগ করেছিলেন। আচ্ছা, এখন 6 নম্বরে বলা হচ্ছে কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে। মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি। কে কত রান করেছে? আচ্ছা, আমরা এটা যদি হিসাব করি এখানে বলা হচ্ছে সাকিব মুশফিকুর রহিমের চেয়ে দ্বিগুণ রান করে। আচ্ছা, তাহলে মুশফিক করেছিল x রান, তাহলে সাকিব যেহেতু দ্বিগুণ রান করেছে তাহলে 2x হবে। তা আমরা জানি ডাবল সেঞ্চুরি করার জন্য 200 লাগবে, তাহলে 200 রান। তাহলে দুজনের রানের সমষ্টি বলছে 2 রানের জন্য দুজনে রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি, তাহলে 2 রান কম হবে, তাহলে 198 হবে। তাহলে আমরা যদি দুজনের রান সমষ্টি করি তাহলে এখানে হচ্ছে x, এখানে 2x, দুজনের রান যোগ করলে যেহেতু 2 রান কম তাহলে 198 হবে। আমরা এখান থেকে x এর মান বের করলে 66 বের হবে। তারপর হচ্ছে তাহলে মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের রানের সংখ্যা হচ্ছে 66 আর সাকিবের রানের সংখ্যা হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে যেহেতু x এর মান 2, তাহলে 132 আসবে। তো সাকিব রান করেছে 132 আর মুশফিক রান করেছে 66 রান। এটাই হবে আমাদের 7 নম্বরে অঙ্কগুলো হবে আমরা এই খালি ঘর এগুলো যদি আমরা a b ধরি, এটাকে a, এটাকে b, এটাকে c এভাবে যদি ধরি তাহলে
এখানে কতগুলো মান বের হয়, তাহলে আমরা সমীকরণ পাবো। প্রথমে আমরা যদি এভাবে যোগ করি, এ প্লাস বি, এ প্লাস বি সমান 15 হবে, সি প্লাস ডি সমান 15 হবে। তাহলে এগুলোকে সমীকরণ দেবো একটা, এ প্লাস বি সমান 15। আবার এদিকে এ প্লাস সি, এ এ প্লাস সি সমান হবে 12। এদিকে বি প্লাস ডি সমান হবে 2। বি বি মাইনাস, এটা মাইনাস, তাহলে বি মাইনাস ডি, এদিকে আছে মাইনাস, এদিকে আছে প্লাস, এদিকে প্লাস, এদিকে প্লাস। তো আমরা সবগুলোকে এক একটা সমীকরণ দেবো। এক নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ, 4 নং সমীকরণ। এরপর আমরা হিসাব করবো, এখানে 1 নং হতে 2 নং বিয়োগ করবো। এই যে এটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে বিয়োগ করার পর আমরা এখানে বি মাইনাস সি ইকুয়াল টু 3 পাবো। তাহলে এটাকে 5 নং সমীকরণ ধরবো। এখানে বিয়োগ করার পর এখানে প্লাস এ মাইনাস এ, এটা কাটা যায়। তাহলে বি মাইনাস সি সমান 3 থাকবে। তাহলে 5 নং থেকে আবার 4 নং বিয়োগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 4 নং এটা। আচ্ছা, বিয়োগ করার পর এখানে আমরা যদি দেখি, এখানে মাইনাস বি প্লাস বি কাটা যায়, তাহলে ডি মাইনাস সি থাকে। ডি মাইনাস সি সমান এখানে 3 থেকে 2 গেলে 1 হবে। তাহলে ডি মাইনাস সি সমান 1। আবার এদিকে 3 নম্বর সমীকরণে সি প্লাস ডি সমান হচ্ছে 15, এই যেটা সমান হচ্ছে 15। তাহলে এটা বসায় যোগ করবো, এটা নিচে বসায় যোগ করলে, তাহলে এদিকে প্লাস ডি, এদিকে প্লাস ডি, এদিকে মাইনাস থ্রি প্লাস, এটা কাটা যায়। তাহলে এখানে 2d থাকবে। 2d হলে এখানে হবে 16। 15 কে যোগ, 15 সাথে যোগ করলে 16। তাহলে ডি এর মান আসবে আমাদের 8। এখন আমরা ডি এর মানটা 4 নং সমীকরণে বসাবো। এই যে ডি এর মানটা এই 4 নং সমীকরণে, এই সমীকরণে বসাবো। তাহলে যদি বসাই, তাহলে এখান থেকে বি এর মান আসবে। তাহলে বি মাইনাস 8 হবে। তাহলে এখান থেকে বি এর মান আসবে 10। মাইনাস থেকে আমরা এ থেকে প্লাস হয়ে যাবে। তাহলে 2 প্লাস 8, তাহলে 10 হবে। এবার বি এর মান 1 নং সমীকরণে বসাবো। এই যে আমরা বি এর মান এখানে বসাবো, এখানে বসালে এ এর মান পাবো। তাহলে এখানে যদি বি এর মান 10 বসাই, তাহলে 10টা দিয়ে গেলে, এই যে 10টা দিয়ে গেলে মাইনাস হবে, তাই 15 থেকে 10 গেলে 5, তাহলে এর মান হবে 5। তো এর মানটা আবার আমরা বসাবো 2 নম্বর সমীকরণে, এই এখানে বসাবো। বসানোর পর এখান থেকে সি এর মান বের হবে। তো এভাবে আমরা মান সবগুলো বের হয়ে এখানে বসবে, খালি করে বসবে। এরপরে বলা হচ্ছে পানির একটা বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যা x দ্বারা এবং পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফল হচ্ছে y দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন x এবং y সম্পর্কে সমীকরণের মাধ্যমে লিখি। সমীকরণের মাধ্যমে লিখি, তাহলে পানির বোতলের জন্য পানির বোতলের ওজন হচ্ছে 150 গ্রাম। পানির টি বোতলের ওজন হবে, তাহলে 150 গ্রাম ইন্টু x, তাহলে 150x। ব্যাগের ওজন হচ্ছে 50 গ্রাম। তাহলে টি পানির বোতলের ওজন এবং ব্যাগের ওজন, এগুলো কত, y। তাহলে আমরা যোগ করলে 150x প্লাস 50 ইকুয়াল টু y। এটা হবে আমাদের x ও y সম্পর্ক। এরপর হবে 2 নম্বর, বলা হচ্ছে y এর মান নির্ণয় করা যখন x ইকুয়াল টু 15 হয়। আচ্ছা, আমরা যদি y এর মানটা দেখি, তাহলে আমরা শুধু জাস্ট এখানে y এর মানটা বসাই দেবো। এই সমীকরণে আমরা y এর মানটা বসাই দেবো। y সমান যদি 15 হয়, তাহলে এখানে 15 বসালে, x এর মান যদি 15 হয়, তাহলে 15 বসালে আমরা এখানে গুণ করব, গুণ করার পর যোগ করবো, তাহলে আমাদের y এর মান আসবে এটা। আচ্ছা, এরপরে বলছে x এর মান নির্ণয় করো, তাহলে y এর মান হবে 1100। তাহলে আমরা এখানে y এর মানটা বসাবো। এই যে এখানে y এর মানটা বসাবো। বসানোর পর আমরা এখান থেকে x এর মান পাবো। তারপর এখানে 50টা দিকে নিয়ে যাবো, বিয়োগ করবো। তারপর এখান থেকে 150 দিয়ে ভাগ করবো এটাকে, তাহলে x সমান 7 আসবে। আচ্ছা, এরপর এক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয় মূল্য একত্রে y টাকা। এক প্যাকেট বিস্কুটের মূল্য যদি 20 টাকা এবং এক বোতল পানীয় মূল্য যদি 15 টাকা হয়, তাহলে এখানে ক নম্বর বলছে x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখুন। তাহলে আমরা এখানে এটা লিখি, দেওয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে 20 টাকা। তাহলে x প্যাকেট বিস্কুটের মূল্য হবে x ইন্টু 20 টাকা, তাহলে 20x টাকা হবে। তাহলে এক বোতল পানীয় মূল্য যদি 15 টাকা হয়, তাহলে x প্যাকেট, তার প্রশ্ন মতো এখানে x প্যাকেটের বিস্কুটের মূল্য প্লাস এক বোতল পানির মূল্য একত্র হচ্ছে y টাকা। তাহলে আমরা x প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানি যোগ করি, তাহলে এই যে 20x প্লাস 15 ইকুয়াল টু y, এটাই হবে আমাদের সমীকরণ। এরপরে খ
নম্বরে বলা হচ্ছে ওয়াই এর মান নির্ণয় করো, x = 25 হলে, তাহলে আমরা এখানে x এর মান বসাবো। x এর মানটা যদি এখানে বসাই, এই যে এই জায়গায় x এর মানটা বসাবো, তাহলে আগের মতো আমরা এখানে একটা মান পাবো 500। এরপর y এর মান x এর মান নির্ণয় করো যখন y = 255 হয়, তাহলে আমরা এখানে y = 255, y এর মানটা এখানে বসাবো। বসানোর পর আমরা এখান থেকে x পাবো। x হলে x হবে 12, এটাই হবে আমাদের উত্তর। 10 নম্বরে বলা হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 16 মিটার বেশি। খেলার মাঠের প্রস্থ x মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, মনে করি খেলার মাঠের প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য হবে x প্লাস 16 মানে 16 মিটার। তাহলে যেহেতু 16 মিটার বেশি, তাহলে যোগ হবে। তা আমরা জানি পরিসীমার সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে আমরা সূত্রের মধ্যে মানগুলো বসালে এখানে x দৈর্ঘ্য হবে x প্লাস 16 আর প্রস্থ হবে শুধু x, তাহলে 2x প্লাস 16 এমন যদি গুণ করে, এখানে 2 × 4 4x, এদিকে হবে 16 × 32, তাহলে 32x হবে। তো সুতরাং খেলার মাঠের পরিসীমা হচ্ছে 4x প্লাস 32, সেটাই হবে পরিসীমা। খ নম্বরে বলা হচ্ছে খেলা মাঠটির পরিসীমা যদি 120 মিটার হয়, তাহলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমাদের দেওয়া আছে মাঠের পরিসীমা হচ্ছে 120 মিটার, তাহলে ক হতে আমরা এখান থেকে x এর মান বের করি। x পরিসীমা হচ্ছে 4x প্লাস 32 এটা, তাহলে আমরা এখান থেকে যদি x এর মান বের করি, তাহলে x এর মান আসবে x = 22, এটাই। তাহলে খেলার মাঠের প্রস্থ যদি x = 22 হয়, তাহলে খেলার মাঠের দৈর্ঘ্য হবে, যেহেতু 16 মিটার বেশি, তাহলে x প্লাস এত হবে 16, তাহলে এই 16 সাথে 22 যোগ করি, তাহলে 38 মিটার হবে। তাহলে খেলার মাঠের প্রস্থ ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে একটা হবে 38, একটা হবে 22, তাহলে আমরা গুণ করলে 836 বর্গ মিটার বের হবে। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল হলো এটা, এটা হচ্ছে উত্তর।